যে রিয়াজুল জান্নায় নামাজ পড়া মানুষের আজীবনের স্বপ্ন থাকে, সেখানে নামাজ পড়ার সুযোগ অল্পের জন্য মিস হয়ে যাচ্ছিল। তো রিয়াজুল জান্নায় আমরা যে গ্রুপে ছিলাম প্রায় 40 জন, আমরা সবাই একসাথে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু সবাই পারমিট পায় নাই। 4-5 জন পারমিট রিয়াজুল জান্নায় প্রবেশের পায় নাই। তো আমরা দ্বিতীয় দিন সফর করেছিলাম আপনার বদরে, মদিনা থেকে বেশ অনেক দূরে। বদর একটা ঐতিহাসিক জায়গা, গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে, যেহেতু ওইখানে মুসলিমদের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। এবং বদরে 313 জন সাহাবি ছিলেন, পক্ষান্তরে কাফেরদের সংখ্যা প্রায় 1000 ছিল। তো ওই যুদ্ধেও আল্লাহ মুসলমানদেরকে সর্বপ্রথম বিজয় দান করেন, এমনকি আবু জাহেল ওই যুদ্ধে নিহত হয়। তো এই বদরের ঐতিহাসিক জায়গাগুলো আমরা সফরের জন্য বের হয়ে গেছি গাড়িতে, মাঝপথে রাস্তায়। তখন হঠাৎ করে আমরা নিউজ পাই যে আমাদের রিয়াজুল জান্নায় ঢোকার পারমিট হয়েছে 4টার সময়। এখন এত দূরের পথ, ওদিকে রওনা দিয়ে দিয়েছি, যে শেষ করে এসে পাবো কিনা। সবাই দোয়া করতেছে, আল্লাহ সহজ করে দিয়েন সবকিছু। যেহেতু আমরা শুরু থেকে দোয়া করতাম, আল্লাহ আপনি সবকিছু সহজ করেন, কবুল করেন। তো আমরা যখন বদরের দিকে রওনা, বদরে যাওয়ার পথে বেশ কয়েকটা ঐতিহাসিক জায়গা আমরা দর্শন করেছিলাম। এর মধ্যে একটা হচ্ছে বীরে শেফা, যে একটা কূপ। ওই কূপের ইতিহাস হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনে যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যাচ্ছে, কোন কোন ইতিহাসে যে আসতেছে, ওইখানে যখন অবস্থান করলো তখন সাহাবীদের সকলের পানির পিপাসা লাগলো প্রচন্ড। আশেপাশে তো চতুর্দিকে পাহাড়, কোথাও পানির তেমন ব্যবস্থা নেই। তখন ওই একটা কূপই ওইখানে ছিল, এবং ওই কূপের পানি ছিল খুব বিষাক্ত, খাবার অনুপযোগী। তখন সাহাবীরা যখন রসুলের কাছে বললেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন এবং কূপের দিকে তার থুতু মুবারক নিক্ষেপ করলেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই থুতু মুবারকের বরকতে আল্লাহ পুরো কূপের পানিটা পরিশুদ্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। যে জন্য ইতিহাসের পাতায় আপনার হাউজে কাউসারের পানির পরেই দ্বিতীয় স্তরে পরিশুদ্ধ পানির কাতারে ধরা হয় বীরে শেফা, ওই কূপের পানিটা। মানুষ অনেকে ওইখান থেকে পানি খায়, বোতলে ভরে নিয়ে আসে শেফার উদ্দেশ্যে, আল্লাহ শেফা দান করে এই বিশ্বাস নিয়েই। তো ওই কূপ দেখলাম। ওইখান থেকে আরো সামনে গেলাম, সামনে গিয়ে আরো একটি কূপ দেখলাম, বীরে রুহা, যেখানে প্রায় 70 জন নবী রাসূলরা ওই কূপ থেকে পানি পান করেছে, এরকম ইতিহাস পাওয়া যায়। ওইটা দেখলাম। যাত্রাপথে আপনার সাহাবীদের ওই ওই সময় 1400 বছর আগের যে ঘর বাড়িগুলা ওখানে এখন ওইরকম ভাবে রয়েছে, ওইগুলাও দেখার সৌভাগ্য হয়েছে। এরপরে আমরা কাবা, আপনার বদরের যে প্রান্তর, ওইটা দেখেছি, ওই মাঠ। এবং ওই সময় এখানে একটা ইন্টারেস্টিং তথ্য আছে। পুরো আরবের মধ্যে এই বালির পাহাড় আমরা আর দেখিনি, ওই একটাই দেখছি ওইখানে বদরে। যেখানে অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, তাদের পক্ষ থেকে যেটা আমরা ফিডব্যাক পাইছি, যে আল্লাহ তো ফেরেশতা নাজিল করে মুসলমানদের পক্ষে তখন সাহায্য করেছিলেন, তো হাজার হাজার ফেরেশতা তখন পাঠাইছিলেন। তো ঐতিহাস দিক বা ওইখানের মানুষদের মতামত হচ্ছে এই পাহাড়েই ফেরেশতারা নামছিলেন, এই জন্যই এটা বালির পাহাড়। আর ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড় হিসাবে ওই নামটা, জায়গাটা পরিচিত। তো ওই পাহাড় দেখেছি, প্রায় 3-4 কিলোমিটার এরিয়া নিয়ে বিশাল পাহাড়, অনেক উঁচু, সব পুরোটাই বালি। একটা অবাক করা বিষয়। এরপর আমরা বদর শেষ করে যখন ওই জিন পাহাড় ঘুরলাম ওইখানে, এবং এদিকে তো টাইমও শর্ট, রিয়াজুল জান্নাত 4টায় ঢুকতে হবে। তো আমরা সবকিছু সফর করতেছি আর দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ আপনি সহজ করে দিয়েন। টাইম দেখতেছি শুধু বারবার, আর সকলেই বলতেছি যে আমরা দুরূদ শরীফের আমলটা বেশি বেশি করি। পুরো হাজী সাহেব যারা আমরা গাড়িতে সবাই মিলে দুরূদ শরীফ পড়তেছি, বলতেছি আল্লাহ সহজ করেন, কবুল করেন। কারণ একবার যদি মিস হয়, রিয়াজুল জান্নাত তো আর ঢুকা যাবে না, আর ওইটা তো প্রত্যেকটা মানুষের একটা আজীবনের স্বপ্ন। তো আমরা একেবারে প্রায় 4টার কাছাকাছি ওই মুহূর্তে মদিনায় গিয়ে পৌঁছেছি। আমরা হোটেলেও যাইনি, খাবার খাইনি দুপুরে, সরাসরি গিয়ে রিয়াজুল জান্নার জন্য সিরিয়ালে দাঁড়াইছি। এবং খুব অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে ওই সুযোগটা থেকে বঞ্চিত করেন নাই, আল্লাহ ভিতরে ঢোকার তৌফিক দিছে। আমরা ওখানে বসেছিলাম, এবং কাফেলা গ্রুপ গ্রুপ ঢুকাই, তো আমাদের গ্রুপ যখন ভিতরে প্রবেশ করাইছে, আমার মাথায় একটা থিম কাজ করতো, বা আমি একটা টার্গেট নিয়ে থাকতাম। আমাদের কাফেলার মধ্য থেকে একজন বলছে যে সব ঢুকেই বাম দিকে দৌড় দেবা, কারণ বামেই হচ্ছে রাসূলের রওজা। ডানের দিকে গেলে রাসূলের রওজাটা একটু অস্পষ্ট দেখা যাবে, যত বামে যাবা তত স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা দেখতে পারবা। আর রিয়াজুল জান্নায় ঢোকার একটা অন্যতম কারণ হচ্ছে একেবারে খুব কাছ থেকে নবীজির রওজা দেখা যায়, একেবারে কাছ থেকে। কারণ হাদিসের মধ্যে আছে, নবী বলেন, যে ব্যক্তি আমার রওজার কিনারা এসে আমাকে সালাম দিল, আমি নিজে তার সালাম শুনি এবং সালামের জবাব দেই, এবং তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই যে একটা সুযোগ, আমি এই জন্য ঢুকেই সর্বপ্রথম বামে দৌড় দিলাম। বামের দিকে গিয়ে একেবারে গ্রিলের পাশে নামাজ পড়লাম, ডানে সালাম ফিরালাম, বামে সালাম ফিরিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, মন ভরে ওখানে দাঁড়িয়ে সালাম দিলাম। অনেক সময় ছিলাম। এরপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। তো অল্প সময়ের জন্য
অল্প একটা মিস্টেকের জন্য আল্লাহ ওইখান থেকে আমাদের বঞ্চিত করেন নাই। আল্লাহ তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ।